মেনে গেলাম, অ্যান্টোনিও লোপেজ হাভাসকে মেনে গেলাম। কোচের ট্যাকটিস কি জিনিস আজকে সেটা আরও একবার হাভাস বুঝিয়ে দিল। মাস্টার ক্লাস জানতো আজকে গোয়ার ঘরের মাঠে ইনফর্ম গোয়া ম্যাচটা কিন্তু মোটেও সহজ হবে না। প্রথমে নিজেদেরকে ডিফেন্স করে একদম নার্ভ ঠান্ডা করলো, তারপরে শুরু করলো আস্তে আস্তে অ্যাট্যাক। প্রথম হাফেও দেখবেন মোহনবাগান 15 মিনিট কিন্তু ডিফেন্সেই বেশি ফোকাস করেছিল। হাভাস তিনি বলেছিলেন যে তাকে গোল খাওয়া, মোহনবাগানকে গোল খাওয়া আটকাতে হবে। তো প্রথম 15 মিনিট মোহনবাগান ডিফেন্সিভ এত ওরিয়েন্টেড দেখিয়েছে, এত সুন্দর ডিফেন্সের শেপ দেখিয়েছে যে মানে এ গোয়া বুঝতে পারছে না যে কি করবে। বক্সের বাইরে থেকে শট করেছে, করুক, কিন্তু একটাও কিন্তু গোল আজকে বিশাল ক্যাটকে যে খুব একটা হেভি সেভ করতে হয়েছে সেরকম একটাও কিছু হয়নি। ট্রিমেন্ডাস কোচিং করিয়েছে আজকে অ্যান্টোনিও লোপেজ হাভাস। এবং আমি আমার কিন্তু ম্যাচ প্রিভিউর ভিডিওতে পরিষ্কার জানিয়ে দিয়েছিলাম যে মোহনবাগান সুযোগ পাবে বক্সের বাইরে থেকে শট করে গোল করার, এবং মোহনবাগান কিন্তু আজকে 3টে ভালো শট করেছে বক্সের বাইরে থেকে, যেটা 2টো ভালো আরসেদীপ এফসির গোয়ার গোলকিপার সেভ করেছে, আর একটা বক্সের বাইরে থেকে ডিমি পেড্রোটসের ক্লিনিক্যাল ফিনিশ, 35 ইয়ার্ড দূর থেকে ক্লিনিক্যাল ফিনিশ, ফাঁকা ওপেন নেটে চমৎকার গোল করে 74 মিনিটের ওই ডিমি পেড্রোটসের একমাত্র করা গোলে কিন্তু মোহনবাগান এফসি গোয়া, যারা 12টা ম্যাচ আনবিটেন ছিল, 12টা ম্যাচ হারেনি, কম ব্যাপার নয়। তো 13 নম্বর ম্যাচে হাভাসের একটা মাস্টার ক্লাস, এবং ডিমিট্রি পেড্রোটস এবং থ্রু আউট মোহনবাগানের সবাই, ইভেন যারা সাবস্টিটিউট বেঞ্চ থেকে এসে খেলেছে তারাও, সবার একটা খুব দলগত ভালো পারফরমেন্সের জন্য কিন্তু মোহনবাগান এই ম্যাচটা, তাও আর গোয়ার হোম গ্রাউন্ডে গিয়ে 1-0 জিততে সক্ষম হয়েছে। গোয়া তাদের এই সিজনের প্রথম হার, তবুও গোয়া কিন্তু আজকের ম্যাচটা খারাপ খেলেনি, ভালোই খেলেছে। কিন্তু আজকে হাভাস তিনি তার পুরো বুদ্ধি দিয়ে ম্যাচ খেলিয়েছেন, তার ফল কিন্তু মোহনবাগান হাতে নাতে পেয়েছে। তো ওভারঅল আমার জন্য কিন্তু ডিমিট্রি পেড্রোটস অবশ্যই ম্যান অফ দ্য ম্যাচ। তবে থ্রু আউট কিন্তু ম্যাচে দীপেন্দু বিশ্বাস স্পিচলেস ডিফেন্স করেছে। 19 বছর বয়স, কিন্তু দেখিয়েছে যে গোয়া এত ইনফর্ম টিমের বিরুদ্ধেও ভালো ডিফেন্স করেছে। তো মোহনবাগান কিন্তু ডিফেন্স, মাঝবাট, অ্যাটাক থ্রু আউট একটা ভালো গেম উপহার দিয়েছে আজকে আমাদের। এবং মোহনবাগান যে আইএসএলে পরপর 3টে ম্যাচ হেরেছিল, তো সেই হারটার পরে ড্র, তারপরে হায়দ্রাবাদে জয়, হায়দ্রাবাদ ম্যাচে জয়ের পর কিন্তু আমি বলেছিলাম যে অনেকটা কনফিডেন্স পাবে মোহনবাগান। তো হায়দ্রাবাদ ম্যাচে জয়ের পরে এফসি গোয়াকে যে এই মোহনবাগান হারিয়েছে, অনেক 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 কনফিডেন্স বুস্ট হবে আজকে মোহনবাগান দলের। এবং এই জয়ের ফলে মোহনবাগান কিন্তু পয়েন্টস টেবিলে যেইখানে 6 নেমে গেছিল, সেইখানে আবার আস্তে আস্তে মোহনবাগান উপরের দিকে আসছে। এই মুহূর্তে মোহনবাগানের কিন্তু 3 নম্বরে অবস্থান করছে মোহনবাগান। তো আজকের সত্যি কথায় মোহনবাগান কিন্তু একটা ভালো উপহার দিয়েছে ম্যাচ, ডিফেন্সিভ ভালো সেভ লেগেছে। এবং আমি সত্যি কথা বলবো, এত সুন্দর গেম কিল করেছে না হাভাস, দেখেছে 60 মিনিট পরে এফসি গোয়ার প্লেয়াররা ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে যে আমরা কিছু করে মোহনবাগানকে ভাঙতে পারছি না। সেই সময় নাম হলো কাকে? জনি কাউকোকে। জনি কাউকোকে নামার পরে যেইটুকু অ্যাটাক আসছিল সেইটুকু অ্যাটাক আটকালো, এবং জনি কাউকো নেমে তিনি কিন্তু পাসটা দিয়েছিলেন আরসাদীপ, সেটাকে ভুল ক্লিয়ারেন্স করেছেন, ডিমি পেড্রোটসের পায়ে গেছে, পেড্রোটস সবার মাথার উপর দিকে গোল করেছে। তো আজকে আজকে কিন্তু হাভাস নিজের সাবস্টিটিউশনগুলো চমৎকার করেছে। তো ওভারঅল হাভাসের আজকে আমার জন্য সত্যি ম্যান অফ দ্য ম্যাচ যদি দিতাম তাহলে আমি হাভাসকে দিয়ে দিতাম, তবে হাভাস তো ম্যান অফ দ্য ম্যাচ পাবে না। তো এবার আসি ম্যাচে। শুরু থেকে নো ডাউট এফসি গোয়া যে চড়া হয়ে খেলবে এটা আমি জানতাম, তো সেটাই হয়েছে। 15 মিনিট এফসি গোয়া মোহনবাগানকে নিঃশ্বাস নিতে দেয়নি। তারপরে মোহনবাগান আস্তে আস্তে গেমে আবার ঘুরেছে। তারপরের 15 মিনিট পর থেকে মোহনবাগান কিন্তু আস্তে আস্তে খেলায় ফিরেছে। ফার্স্ট হাফে এফসি গোয়া অবশ্যই বেশি চান্স ক্রিয়েট করেছে, তবে মোহনবাগান কিন্তু পিছনে ছিল না। ফার্স্ট হাফের ফলাফল ছিল 0-0, দুটো দলই কিন্তু গোলের চান্স ক্রিয়েট করেছিল কিন্তু গোল পায়নি। সেকেন্ড হাফে আবার জানা ছিল যে এফসি গোয়া পরিষ্কার মোহনবাগানকে শুরু থেকে প্রেস করবে। সেকেন্ড হাফে এফসি গোয়া শুরু থেকে প্রেস করেছে, মোহনবাগান ভালো ডিফেন্স করেছে, এবং তারপরে একটা সুযোগ, আমি ভাবছিলাম আজকে মোহনবাগান যে একটা সুযোগ পেলে গোল করতেই হবে, সেই সুযোগটা এফসি গোয়ার গোলকিপার আর ডিফেন্সের ভুলে এসেছে, এবং তার পুরোপুরি ফায়দা তুলেছে আজকে কিন্তু ডিমি পেড্রোটস। চমৎকার ফিনিশ করেছে, এবং তার ফিনিশিংয়েই কিন্তু মোহনবাগান 74 মিনিটে তার করা একমাত্র গোলে মোহনবাগান 3 পয়েন্ট পেয়েছে। এইটা সত্যি বলছি মাস্ট ডিজার্ভিং পয়েন্ট ছিল মোহনবাগানের জন্য, মোহনবাগানের কনফিডেন্সের জন্য।
এবং আমি বলে দিতে পারি এই যে মোহনবাগান জিতলো, মোহনবাগানের এবার এন্টায়ার সিজন আবার পরিবর্তন হতে চলেছে। এইটা আমি এবার কনফার্ম বলতে পারি। মোহনবাগান খেলোয়াড়দের মধ্যে কনফিডেন্স বুস্টআপ এসে গেছে যে আমরা আনোয়ার আলী ছাড়াও 3 ডিফেন্স নিয়ে কিন্তু এফসি গোয়ার মতো দলের বিরুদ্ধেও কিন্তু ক্লিনশিট নিতে পারি। তো যাই হোক 74 মিনিটে করেছে ডিমি পেড্রোটাস গোল। তারপরে এফসি গোয়া চেষ্টা করেছিল কিন্তু পারিনি। তারপরে কিন্তু মোহনবাগান আরও অ্যাটাক করেছিল। মানবীর সিং আজকে একটা ভালো সুযোগ পেয়েছিল 1v1, মানবীর সিংকে ফিনিশ করা উচিত ছিল। একটা ভারতীয় প্লেয়ার 5-6 বছর ধরে ইন্ডিয়ান টিমে রেগুলার খেলছে, তার মধ্যে একটুখানি সেলফ কনফিডেন্স নেই যে ভাই আমি এই ফাঁকা নেটে গোলকিপার 1v1 আছি, আমি গোল করতে পারবো। সেইখানটায় তিনি ডিমি পেড্রোটাসকে পাস দিচ্ছেন। মানবীরের থেকে কিন্তু আরও বেটার আমি আশা করি, কারণ তিনি বহু বছর ধরে ইন্ডিয়ান সার্কিটে ফুটবল খেলছেন। তো যাই হোক মানবীরের থেকে সেই গোলটা আমি চেয়েছিলাম যে মানবীর শটটা করুক। তবে মোহনবাগান লাস্ট অবধি ভালো ডিফেন্স করেছে এবং সবথেকে বড় কথা এফসি গোয়ার হোম গ্রাউন্ডে গিয়ে এই সিজনে এফসি গোয়া নিজের ঘরের মাঠে একটাও হারিনি। তো সেই ঘরের মাঠে গিয়ে তাদের 3 পয়েন্ট নিয়ে আসা, মোহনবাগান কিন্তু নিজের ঘরের মাঠে হারার বদলাটা তাদের ঘরের মাঠে গিয়ে নিল। তো যাই হোক আমি ম্যাচটা ভীষণ উপভোগ করেছি। আপনার ম্যাচটা কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদেরকে এতটাই বলার ছিল। তো আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি তারা নতুন আছেন সবাইকে একটা অনুরোধ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।